ওমর নামের একটা ছেলে, কন্টেন্ট ক্রিয়েটর, খুব জনপ্রিয় একজন টিকটকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার। এই যে থটস অফ বিল্লালের আর্নিং দেখাচ্ছি। এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে। দেখো তোমার ইউটিউবে সারা জীবনে যে আর্নিং, ওইটা কোন এক সময় আমার একটা ফ্যানকেই দিয়ে দিও, ক্যারিয়ার দাঁড়ায় যাবে। আমার ক্যারিয়ারে 100টা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। এই ছাগল, আমি প্যারোডি বানাই ইউটিউবে, এই ভিডিও আরেকজনে কাইটা সারে টিকটকে। তোরা টিকটকে দে তার কমেন্টে নিচে গাইলা, টিকটকে দে তোরা ভিডিও বানাত। কারণ মানে আমি ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে খেলো আমার লগে, তা পারবো না। গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এইবার ওমরের সাথে তুমুল ঝগড়া থটস অফ বিল্লালের, মানে রীতিমতো থটস অফ বিল্লালকে সবাই গণধোলাই দিচ্ছে। তো থটস অফ বিল্লাল কোন কারণে তার বাটপাড়ি ধরা পড়লো, তাছাড়াও অন্যদিকে ওমর তাকে কিভাবে রোস্টিং করলো, এমনকি গোটা বাংলাদেশের মানুষ এখন থটস অফ বিল্লালকে গণধোলাই দিচ্ছে ভিডিওতে। তাছাড়াও থটস অফ বিল্লাল ওমরকে কিভাবে গালি দিয়েছে তাও দেখাবো, তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাইস, শুরুতেই কথা বলা যাক, থটস অফ বিল্লাল জনপ্রিয়তা বা সফলতা অর্জন করে এখন সবাইকে বলতেছে কন্টেন্ট ক্রিয়েশন জগতে নাকি সে সবার আব্বা। তাছাড়াও ওমরের নতুন ভিডিওতে তার হৃদয় ভাঙা গর্জনকে ওমর শয়তান ভাঙা গর্জন নামে পরিচিতি দিলে ওমরকে বাজেভাবে কথা বলে। তো সেই ভিডিওটা আপনারা দেখুন। ওমর নামের একটা ছেলে, কন্টেন্ট ক্রিয়েটর, খুব জনপ্রিয় একজন টিকটকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার, যার ফ্যান বেস অনেক বেশি, অনেক মানুষ তার সাথে কানেক্টেড, অনেক ডাইহার্ট ফ্যান আছে। নেট দুনিয়ায় যদি আমি বলি, বাংলাদেশে ওমরের চেয়ে স্ট্রং ফ্যান বেস কারোরই নাই। থটস অফ বিল্লালের সাথে চ্যালেঞ্জে আসো। এই যে থটস অফ বিল্লালের আর্নিং দেখাচ্ছি। এই যে 5,12,572টা স্টার, $5,125 স্টার। আমাকে তো মনিটাইজেশন নাই। দেখো এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে। দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বা দেখাইতেছে $4,203, $5,04,000 মনিটাইজেশন ছাড়া। ইনকাম করে আসো, রেকর্ড করো। সরাসরি সোশ্যাল মিডিয়াতে এসে ওমরকে এইভাবে থ্রেট করাতে অন্যদিকে ওমর পাল্টা জবাব দেয়। তো ওমর এই টাউটার বিল্লালকে কি জবাব দিয়েছে সেই ভিডিওটা দেখুন। অনেক ভালো ভালো ক্রিয়েটর আছে বাংলাদেশে, ভিউ পায় না ভাই, ভিউ 1 লাখ 1.5 লাখ। কে লেগে তা করে ভিউ দেন না? আমার কি লেগে ভিউ দেন? আমি যদি রোস্ট না করি আমার ভিউ হয় না। এই ব্যাককল আমার যত আমার মানুষ এই রোস্টিং এর লেগে আমার চিনে না, আমার এই ব্যাড ব্রাদার থেকে মানুষ চিনে, আমার কন্টেন্টের লেগে আমার চিনে। প্যারোডি ভিডিও আমি যদি রোস্টিং করতাম না ভাই, এগুলা কান্ত পরের দিনে কান্ত আমার নামে মামলা দিত 5টা। আমি যদি রোস্ট করতাম। এই ছাগল, আমি প্যারোডি বানাই ইউটিউবে, এই ভিডিও আরেকজনে কাইটা সারে টিকটকে। তোরা টিকটকে দে তার কমেন্টে নিচে গাইলা, টিকটকে দে তোরা ভিডিও বানাত। কারণ মানে আমি ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে খেলো আমার লগে, তা পারবো না। ওমর সরাসরি বলছে ইউটিউবে এসে চ্যালেঞ্জ করো। এই খোলা ময়দানে মাজার বানিয়ে বই বিক্রি করে কখনো কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না। তাছাড়া অন্যদিকে আবার নাসা ভাই বিনোদন, যে কিনা একসময় থটস অফ বিল্লালের সাথে ঘোরাঘুরি করত, সেই নাসা ভাই বিনোদনই এইবার এই টাউটার বিল্লালকে